পৃথিবীতে ইরান একমাত্র দেশ যারা এত অল্প সময়ে এত গভীরভাবে এবং এত স্ট্রংলি ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে এবং এত বেশি টেকনোলজিক্যাল দিক দিয়ে এগিয়ে, বিশেষ করে রিভার্স সুইং টেকনোলজিতে। আমেরিকার বিভিন্ন ক্ষেপণাস্ত্র, বিভিন্ন ফাইটার জেট এবং ড্রোনকে তারা ভূপাতিত করার পরে ওটা নিয়ে যায়, অথবা পৃথিবীর অন্য যে কোনো দেশে, বিশেষ করে তার নিয়ন্ত্রিত, ইরান নিয়ন্ত্রিত, যেমন লেবানন, ইয়েমেন, প্যালেস্টাইন, এ সকল দেশ থেকে যে সকল মার্কিন অস্ত্র পেয়ে থাকতেছে, সে সকল অস্ত্রকে নিজেদের দেশে নিয়ে রিভার্স সুইংকে সেম অস্ত্র তৈরি করছে। এবং প্রশ্ন থেকে যায়, ইরান এত তাড়াতাড়ি এত বিধ্বংসী সব ক্ষেপণাস্ত্র, এত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কীভাবে উৎপাদন করছে? স্পষ্ট কথায় এইটাকে সমর্থন করছে উত্তর কোরিয়া, রাশিয়া এবং চায়না তাদেরকে প্রযুক্তিগত সহায়তা করছে, কিন্তু মূল সহায়তাকারী ইরানকে উত্তর কোরিয়া। এবং এই উত্তর কোরিয়াকে একসময় আব্দুল কাদের খান, যিনি পাকিস্তানের পরমাণুর জনক, সেই আব্দুল কাদের খান কিন্তু তথ্য দিয়ে উত্তর কোরিয়াকেই পরমাণু অস্ত্র তৈরিতে সহায়তা করছে। সুতরাং এটাকে পর্যায়ক্রমে মানুষের কল্যাণেই ব্যবহার করছে ইরান, উত্তর কোরিয়া এবং পাকিস্তান। তো আশা করব উত্তর কোরিয়ার এই মিত্র ইরানকে আরও বেশি সহায়তা করবে, এবং যুদ্ধ লাগলে যেমন রাশিয়াকে সৈন্য দিয়ে সহায়তা করছে, অস্ত্র দিয়ে সহায়তা করছে, ঠিক একইভাবে ইরানের পাশে থাকবে উত্তর কোরিয়া। তো এটাই ছিল। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব।